Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. প্রিয় সময়, তোমার কাছে আমি অনেক কিছু পাঠাতে চেয়েছিলাম। একটা বিকেলের ধোয়া, ঘড়ির কাঁটার থেমে যাওয়া, একটা কফির গন্ধ আর কিছু অমীমাংসিত শব্দ। কিন্তু তুমি এত দ্রুত চলে গেলে যে আমার লেখা শেষ হবার আগেই তুমি পাতা উল্টে দিলে। তোমার ক্যালেন্ডারের ফাঁকা জায়গায় আমি একবার লিখেছিলাম, আমি এখনো এখানে। তুমি উত্তর দাওনি। তুমি শুধু সূর্যাস্ত পাঠিয়ে দিলে জানালার কাছে। সময়, আমি তোমার প্রতি অভিযোগ রাখি না। তুমি শুধু একটু ধীরে যেতে পারতে, যাতে আমি নিজের লেখা চিঠিটা পাঠাতে পারতাম। পাঠানোর আগে যে শব্দগুলো পুরনো হয়ে গেল, তাদের কিছু মানে রেখে। এই চিঠিটা আমি তোমাকে কখনো পাঠাইনি, কারণ তুমি সবসময় এক ধাপ আগেই ছিলে। প্রিয় শহর, তুমি আমার পায়ের ছায়া চিনো, কিন্তু মুখটা হয়তো মনে নেই তোমার। তোমার রাস্তায় আমি একসময় হারিয়ে যেতে ভালোবাসতাম। একটা টিনের দোকানে চা খেতে, একটা গলির দেয়ালে নাম লেখা পড়তে, একটা অচেনা হাসি ধরে রাখতে। আজও তোমার আলো দেখি, চিতে ভেজা বিলবোর্ড, পুরনো সিনেমার পোস্টার, ভাঙা ফুটপাতের ধারে বসে থাকা বিকেল। আমি তোমার কাছে একটা চিঠি লিখেছিলাম, যেখানে শুধু একটা লাইন ছিল, তুমি এখনো আমায় চিনো। কিন্তু আমি পাঠাইনি, কারণ শহরকে প্রশ্ন করলে সে উত্তর দেয় না। সে শুধু গুঞ্জন পাঠায়, গাড়ির হর্নে, দোকানের শাটারে আর রাতের বাতাসে। আমি এখন অন্য কোথাও যাচ্ছি, শহর। তোমার চিঠিটা এখনো বুকের ভেতর অপ্রেরিত। তুমি পেলে হয়তো চিনতেও না। প্রিয় তুমি, যাকে আমি কখনো দেখিনি। এই চিঠিটা লেখা হয়েছিল তোমার জন্য, যখন আমি জানতাম না তুমি আছো কিনা। আমি শুধু জানতাম কোথাও কেউ আছে, যার সাথে আমার নীরবতা মিলবে। আমি লিখেছিলাম, তুমি যদি কখনো এই চিঠি পড়ো, যেন আমি তোমার নাম জানি না, কিন্তু তোমার অপেক্ষার মুখটা আমি কল্পনা করেছি। তুমি হয়তো কোনো সকালে কফি খাচ্ছিলে। আমি তখন এই লাইনগুলো লিখছিলাম। আমি জানি এই চিঠি তোমার কাছে পৌঁছাবে না, তবু লিখেছিলাম, কারণ লেখা মানে নিজের ভেতরের অনুপস্থিতিতে একটু ছুঁয়ে দেখা। প্রিয় অদেখা মানুষ, তুমি যদি কখনো এই শব্দগুলো শোনো, যেন তুমি আমার পাঠানো, অথচ কখনো না পাঠানো চিঠির ভেতরে আছো। প্রিয় শরৎ, তুমি প্রতি বছরই ফিরে আসো, তবু আমি তোমাকে কোনো বার্তা পাঠাতে পারি না। তোমার পাতাগুলো ঝরে যায় আমার পুরনো নোটবুকের মতো, প্রতিটি পাতায় একটা অসম্পূর্ণ বাক্য। আমি একবার বসন্তকে লিখেছিলাম, তুমি এত উজ্জ্বল কেন। সে উত্তর দিয়েছিল না, শুধু ফুল পাঠিয়েছিল জানালার ধারে। বর্ষাকে লিখেছিলাম, তোমার গন্ধে পুরনো কষ্ট ফিরে আসে। সে তখন ছাদের ধারে টুপটাপ করছিল, একটা অচেনা সুরে। শীতকে চিঠি লিখে পাঠাইনি, কারণ আমি জানতাম সে শুধু কুয়াশায় মোড়া করে দিবে উত্তরগুলো। ঋতুগুলো আমার প্রাপকের তালিকায় থেকে যায়, অপঠিত, অপাঠানো, অপূর্ণ। প্রিয় আমি তোমাকে লিখতে ভয় পাই, কারণ তোমাকে লিখলে তুমি সত্যি হয়ে ওঠো। তুমি জানো আমি কতবার কলম থামিয়েছি, একটা বাক্য শেষ না করে ভাঁজ করে রেখেছি কাগজটা। আমি চেয়েছিলাম লিখতে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানতাম সেটা মিথ্যে শোনাবে। আমি চেয়েছিলাম লিখতে তুমি একা নও, কিন্তু আমি জানতাম তুমি তখন ঠিক একাই বসে থাকবে। তবু এই চিঠিটা লিখেছি, কারণ শব্দ মানেই ফিরে আসা, এমনকি যদি পাঠানো না হয়। প্রিয় আমি, তুমি যেসব চিঠি কখনো পাঠাওনি, ওগুলোই তোমার সবচেয়ে সত্য গল্প। শব্দ থেমে যায়, কিন্তু কাগজে এখনো হাতের গন্ধ থাকে। এই চিঠিগুলো কখনো ডাকঘরে যায় না, ওরা শুধু থেকে যায় তোমার ভেতরে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।